শুরু হয়ে গেছে, কি বলবেন? এটা কাম্য নয়। এটা যেটা হয়েছে এটা কাম্য নয়। প্রথমত এই যে ভোটিং প্রসেস, এসআইআর বাদ দেওয়া, তারপরে যেভাবে ভোটের ট্রেন্ডটা দেখা গেল, আমরা এই রেজাল্টে বিশ্বাসী না। এই রেজাল্টকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এই রেজাল্ট গ্রহণযোগ্য নয় এবং এটা চ্যালেঞ্জেবল রেজাল্ট। এটা নিশ্চয়ই আমাদের দল সর্বভারতীয় স্তরে এটা নিয়ে কথা বলবে এবং বিরোধী রাজনৈতিক দলের ওপরে এইভাবে ঝাঁপিয়ে পড়া, রেজাল্টকে ডিক্লেয়ার করে দিয়ে তারপরে যেভাবে একের পর এক জায়গাতে অশান্তির খবর আসছে, সেটা খুবই নিন্দনীয়। এটা কিন্তু পশ্চিমবাংলায় কাম্য নয়। এবং আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন উনি একটা স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। তা আজকে যেভাবে বদলা নিতে সিপিএমরাও তো বিজেপিতে ঢুকে গেছে এবং অনেক স্বার্থান্বেষী লোকও ফিরে গেছে। আমি বলবো যারাই যেভাবে ক্ষমতায় আসুন, আমি এতটুকুই বলবো যে আপনারা একটু দায়িত্ব নিয়ে এই সমস্ত হুলিগানিজম যে যা চলছে এটাকে বন্ধ করা দরকার। তা না হলে এটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে। কুচবিহার শহরের মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়েছে কুচবিহার শহরে। এটা লজ্জাজনক ঘটনা। কুচবিহার শহরে কোনোদিনও মানে সিপিএমের আমলেও না, তৃণমূল ছিল, তৃণমূলের আজকে 15 বছর ক্ষমতায়, আমরা কখনো এই জিনিস দেখিনি। এই কয়েক ঘন্টার মধ্যে যে পরিস্থিতিটা বিজেপি তৈরি করতে চাইছে, সেটা কাম্য নয়। আমি বলবো যে এদের যদি দায়িত্বশীল নেতৃত্বরা থাকেন, তারা এই বিষয়গুলো নজর দিন। এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না।